Welcome to Inaya's Learning! Yay! Let's learn! এক সময় পাকিস্তানে বাস করতেন এক অত্যন্ত ধনী মানুষ। তার নাম ছিল আবিদ জান। তিনি শুধু ধনীই ছিলেন না, ছিলেন একজন খুব ভালো মানুষও। পাকিস্তানের প্রায় সব বড় শহরেই তার বিশাল বাড়ি ছিল। সেসব বাড়ির সামনে ছিল সবুজ লন, ঝকঝকে সুইমিং পুল, টেনিস কোর্ট আর বড় বড় গ্যারেজ। কিন্তু এত সম্পদের মাঝেও আবিদ জান কখনো অহংকারী হননি। তিনি কাউকে ঠকাতেন না, মিথ্যা বলতেন না, আর কখনো অন্যায় কোনো কাজ করতেন না। বরং গরিব ও অসহায় মানুষকে সাহায্য করাই ছিল তার আনন্দ। আবিদ জানের একমাত্র সন্তান ছিল, তার আদরের মেয়ে আসমা জান। একটাই মেয়ে হওয়ায় আবিদ জান তাকে খুব ভালোবাসতেন। কিন্তু এই ভালোবাসা আসমাকে নষ্ট করেনি, বরং আসমা ছিল ভদ্র, নম্র আর দয়ালু। সে প্রতিদিন সকালে গোসল করত, খাবারের আগে ও পরে হাত ধুত, 5 ওয়াক্ত নামাজ আদায় করত এবং নিয়মিত কুরআন মজিদ তিলাওয়াত করত। খাবারের ব্যাপারেও আসমা ছিল অসাধারণ। যা পেত তাতেই খুশি থাকত। সেদ্ধ সবজি হোক কিংবা সাধারণ খাবার, সে সবই হাসি মুখে খেত। খাবার শেষে সে বলতো, আলহামদুলিল্লাহ, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আজ কিছুই খেতে পায়নি। তবে আসমার একটি ছোট সমস্যা ছিল, সে কলা খেতে পারত না। কলার গায়ে কালো দাগ দেখলেই তার বমি বমি লাগত। বাবা ভেবেছিলেন হয়তো কোনো অ্যালার্জি আছে। তিনি আসমাকে নিয়ে গেলেন নামকরা ডাক্তারদের কাছে, কিন্তু সবাই বললেন মেয়েটি একদম সুস্থ, কোনো সমস্যা নেই। তবু কলা দেখলেই আসমা মুখ ফিরিয়ে নিত। এই কারণে বাড়িতে কেউ আর কলা আনত না। একদিন আবিদ জান মেয়ের পাশে বসে স্নেহভরে বললেন, মা, তুমি কলা খেতে চাও না কেন? আসমা নিচু গলায় বলল, পাপা, কলায় কালো দাগ থাকে, পচা জিনিস আমি কিভাবে খাবো? আবিদ জান হেসে বললেন, আচ্ছা মা, আজ আমি তোমার জন্য একদম দাগহীন কলা নিয়ে আসব। সেদিন আসমার সামনে রাখা হলো একটি একেবারে সুন্দর হলুদ দাগহীন কলা। আসমা অবাক হয়ে কলাটি খেল, কিন্তু একটু পর বলল, পাপা, দেখতে ভালো ছিল, কিন্তু স্বাদটা তেমন ভালো লাগেনি। তখন আবিদ জান আরেকটি কলা এগিয়ে দিলেন। এই কলাটিতে কিছু কালো দাগ ছিল। আসমা একটু ভয় পেল, তবু বাবার কথা মনে করে কলাটি খেল। এইবার সে অবাক হয়ে বলল, পাপা, এই কলাটা অনেক মজার। তখন আবিদ জান মেয়েকে কাছে টেনে নিয়ে বললেন, মা, আজ আমি তোমাকে একটা বড় কথা শেখাতে চাই। শুধু বাইরের রূপ দেখে কখনো কাউকে বিচার করো না। কলার মতো মানুষের জীবনেও দাগ থাকে, কেউই একদম নিখুঁত নয়। যদি তুমি শুধু দোষই খুঁজে দেখো, তাহলে কখনো ভালো বন্ধু পাবে না। যার কিছু ভুল আছে কিন্তু মনটা ভালো, তাকে গ্রহণ করতে শেখো। আসমা বাবার কথা বুঝতে পারল, তার চোখে আনন্দের আলো ফুটে উঠল। সে বলল, পাপা, আজ আমি জীবনের খুব সুন্দর একটা শিক্ষা পেলাম। মনে রেখো, বাইরে দাগ থাকলেই কেউ খারাপ নয়। ভালো মানুষ চেনা যায় তার হৃদয় দিয়ে। কারণ কেউই পুরোপুরি নিখুঁত নয়, আর সত্যিকারের বন্ধু সেই যে তোমাকে দোষ সহ গ্রহণ করে। Hit that subscribe button down below and don't forget to ring the bell! Bye everyone!